ভারত নেপাল সীমান্তের পানির ট্যাঙ্কি চেকপোস্টে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক। নেপালের জেনজি আন্দোলনের প্রভাব পড়েছে সীমান্তেও। গত দুদিন ধরে দুই দেশের সীমান্ত কার্যত অচল হয়ে পড়েছে। থমকে গেছে সীমান্তের ব্যবসা বাণিজ্য। ভারত থেকে নেপালে ট্রাক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে নেপাল থেকে কিছু ট্রাককে জরুরি ভিত্তিতে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন গড়ে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে। হঠাৎ এই স্থবিরতায় বিপাকে পড়েছেন তারা। যা পরিস্থিতি আছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সিকিউরিটির ব্যাপার নিয়ে ট্রেডে পুরোপুরি হাম্পারিং হবে। ট্রেড নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না আপাতত এমনভাবে। আর আপাতত যেটা চলছে সেটা ওই প্যাসেঞ্জার মুভমেন্টটাকেই প্রথম প্রায়োরিটি দিচ্ছে এনারা, যে কী করে স্মুথ করা যায়। ট্রেডের ব্যাপারেও দেখা হচ্ছে। তবে আজকে প্রথম আমরা এলপিজি গ্যাসের গাড়ি এবং তেলের গাড়ি নেওয়ার জন্য ওরা ওখান থেকে খবর পাঠিয়েছে, যে গাড়িগুলো অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে পাঠানো হচ্ছে। ব্যবসায়ীদের অবস্থা তো শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। শোচনীয় থেকে শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কাঁচামাল কেন, যে কোনো কনসাইনমেন্ট এসে দাঁড়িয়ে আছে। সবারই ডিটেনশন থেকে শুরু করে সম্পূর্ণ বিয়ার করতে হবে। এই বিজনেসে যতগুলো আছে ব্যবসায়ীরা পুরোপুরি অ্যাফেক্টেড হয়ে যাবে এই বিজনেসে। সাধারণত প্রতিদিন গড়ে 150-র বেশি ট্রাক ভারত থেকে ঢোকে নেপালে। আলু, পটল, চাল, ডাল, মশলা, গ্যাস সিলিন্ডার, তেলের ট্যাঙ্কার, ওষুধের মতো জরুরি পণ্য যায় দেশটিতে। অন্যদিকে নেপাল থেকে ভারত আমদানি করে পাইপ, প্লাস্টিকের টিন, প্লাইউড সহ বিভিন্ন পণ্য। কিন্তু এখন সব আটকে আছে সীমান্তে। করোনাকালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সীমান্তে যেন এখন ঠিক সেই একই চিত্র। নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এ অবস্থার উন্নতি হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে তারই অপেক্ষায় সীমান্তের ব্যবসায়ী ও ট্রাক চালকরা। ফারদিন খান, স্টার নিউজ।